সিগারেটের ব্যবসা করা কি হারাম? নজর লাগা বিষয়টি কি? মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? বাবা মা ছেলের জন্য পাত্রে ঠিক করছেন, কিন্তু পাত্রী ছেলের মোটেও পছন্দ নয়। এখন বাবা মা বলছেন এখানে যদি বিয়ে না করে তাহলে ছেলেকে সারা জীবন অভিশাপ দিবে। বারবার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করার পরও তারা মানছেন না, এক্ষেত্রে ছেলের করণীয় কি? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, সিগারেটের ব্যবসা করা কি হারাম? সিগারেট যেহেতু ক্ষতিকর এবং নিষিদ্ধ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে যেটি দিয়ে সেই খাবার, অতএব জাহান্নামে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, সেটিকে গ্রহণ করা হচ্ছে। তাছাড়া এটি মানবদেহের জন্য ক্ষতিকর, অতএব মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছুকে খাদ্য বা পানীয় হিসেবে গ্রহণ করা ইসলাম শরীয়তে নিষিদ্ধ। তো যে বিষয়টি নিষিদ্ধ এবং নাজায়েজ সেটার কেনাবেচা করাটাও নাজায়েজ, কারণ আপনি সেটাকে বিক্রি করা মানে হলো একজন ধূমপায়ী মানুষকে সহযোগিতা করা ধূমপানের জন্য, কেমন যেন আপনি তাকে ধূমপান করতে হেল্প করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পাপের কাজে একে অন্যের সহযোগিতা করিও না, বিধায় সিগারেট বিক্রি করা জায়েজ নাই। যারা মুদির ব্যবসা করছেন তাদের উচিত হলো আল্লাহর উপরে ভরসা করা এবং সিগারেটের ব্যবসা করতে গিয়ে মুদি দোকান করতে গিয়ে যদি সিগারেট বিক্রি করার অপশন আসে, দোকানে এই আইটেমটা না রাখা, লিখে দেওয়া যে এখানে ধূমপান আইটেম বিক্রি করা হয় না। তাতে হয়তো সামান্য কিছু কাস্টমার কমবে, কিন্তু আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন। এটাই তো পরীক্ষা ইমানদারের জন্য, যে আমরা হারামকে বর্জন করার জন্য সৎসাহস রাখি কিনা। প্রয়োজনে আমার লাভ কিছু কম হলো, আর যদি আপনি সেটাকে পরিহার বা বর্জন করতে না পারেন তাহলে ওই সিগারেটের যে উপার্জনটা সেটাকে আপনি আলাদা করে রাখলেন। কাজটা যদি আপনি গুনাহের করলেন, কিন্তু অন্তত সিগারেটের উপার্জিত যে হারাম লভ্যাংশ সেটা আপনি ভোগ করলেন না, সেটা কোনো গরিব দুঃখীকে দান করে দিলেন। এরপরে বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন, নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ। ভাই বোরহান, নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতুর দৃষ্টিতে দেখে, এটাকে হিংসার দৃষ্টি বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো, মানে এটা হওয়ায় সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে। তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয়, মানে খাই খাই দৃষ্টি বলা হয়। এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। এই জন্য যিনি দেখেন এরকম কোনো কিছু, তার উচিত মাশা আল্লাহ বলা। মাশা আল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি, পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে যার বদনজর পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরের কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজর দূর হয়ে যায়, বদনজরের ক্ষতি সেটি দূর হয়ে যায়। এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয়, অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না। মাহমুদুর রহমান জানতে চেয়েছেন, বাবা মা ছেলের জন্য পাত্রে ঠিক করছেন, কিন্তু পাত্রী ছেলের মোটেও পছন্দ নয়। এখন বাবা মা বলছেন এখানে যদি বিয়ে না করে তাহলে ছেলেকে সারা জীবন অভিশাপ দিবে। বারবার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করার পরও তারা মানছেন না, এক্ষেত্রে ছেলের করণীয় কি? ছেলের উচিত হবে বাবা মাকে, অন্য অভিভাবক এবং বাবা মা উপরে যাদের প্রভাব আছে সে সমস্ত ব্যক্তিত্বদেরকে দিয়ে তাদেরকে বোঝানো যে আসলে বিয়ে শাদীটাতে
পাত্র এবং পাত্রীর সম্মতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বাবা মা বাধ্য করবার কোনো এখতিয়ার রাখেন না, শরীয়ত তাদেরকে সে অধিকার দেননি। অন্যায়ভাবে যদি অভিশাপ দেন তাহলে সে অভিশাপ লাগবে না, পতিত হবে না। আর সন্তানেরও বাবা মার মতামতকে যদি মূল্যায়ন করার সুযোগ থাকে, নিছক নিজের কোনো আপনার পছন্দকে অগ্রাধিকার দিয়ে বাবা মার পছন্দকে অ্যাভয়েড করা উচিত নয়, যদি সেটার যৌক্তিক কোনো কারণ না থাকে। হ্যাঁ, বাবা মা এমন একটা মেয়ে দিচ্ছেন যে মেয়ের চারিত্রিক বা আপনার দিনদারিতার, তার তাকওয়ার এবং তার ভালো মানসিকতার বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেখানে, তাহলে সেক্ষেত্রে একটা যৌক্তিক কারণ এটি। এর ভিত্তিতে আপনি অবশ্যই ডিনাই করতে পারেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে ফেরত দিবেন তাদের প্রস্তাবকে, এবং আপনি কোনো অবস্থাতে তাদের সাথে বেয়াদবি করবেন না। তারপরেও যদি তাদের প্রস্তাবকে আপনি গ্রহণ করতে পারেন, সেটি আপনার জন্য অবশ্যই ভালো হবে এবং মঙ্গলজনক হবে। বাবা মাকে অসন্তুষ্ট না করার চেষ্টা করা উচিত, যদিও আবারও বলছি, অন্যভাবে অসন্তুষ্ট হলে আপনার এতে কোনো ক্ষতি হবে না।